ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে সুন্দরবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সুন্দরবনে একটা বিস্তীর্ণ অঞ্চল, অনেক এলাকা প্লাবিত হয়েছে। এখন সে জায়গায় আসলে কি অবস্থা রয়েছে? ক্ষয়ক্ষতির চিহ্নটা আসলে কিরকম? বন্যপ্রাণীরও অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। সার্বিক চিত্র জানাবেন। দেখুন, ঘূর্ণিঝড় রেমালের যে সরাসরি বাতাসের তোড়, সে বাতাসের তোড়টা কিন্তু একেবারে সুন্দরবন বুক চিতিয়ে রক্ষা করেছে। বলা যায় যে বঙ্গোপসাগর থেকে প্রতি বছর বা গড়ে যে ঘূর্ণিঝড়গুলো আসে, সে বেশিরভাগই সুন্দরবন আমাদেরকে রক্ষা করে, রক্ষা কবচের মতো। এবছরও কিন্তু তাই ঘটেছে। আমরা কলাগাছিয়াতে আছি। আপনার যদি এখানকার বর্তমান চিত্র দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন ঘূর্ণিঝড়ের প্রায় 48 ঘন্টা পরই বলবো যে আমরা এখানে এসেছি। গত দুদিন ধরে ঝোড়ো বাতাস এবং জোয়ারের সময় যে অতিরিক্ত পানি এসেছিল, এটার দুটো তোড়ে কিন্তু এই কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র যেটি রয়েছে তার সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ভেঙে গেছে। পন্টুন ছিল, পন্টুনও ভেঙে গেছে। আমরা ভেতরে ঢুকে লাইভ করতে পারছি না, কি কারণে? কারণ ভেতরে নেটওয়ার্কটা, মোবাইল নেটওয়ার্ক খুব একটা ভালো না, যার কারণে আমরা বাইরে থেকে দেখছি। ভেতরের অবস্থা কিন্তু আরও বেশি বিভৎস, কারণ ভেতরে যে মিঠা পানির পুকুরগুলো ছিল সে প্রতিটা পুকুরই এখন জোয়ারের পানিতে, নোনা পানিতে ডুবে গেছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যে গতকাল রাতে থেকে আজকে সকাল পর্যন্ত 3টি হরিণ, আহত হরিণ, তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে পুনর্বাসনের জন্য রাখা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আমাদের খবর যেটা আছে যে পূর্ব এবং পশ্চিম সুন্দরবন মিলে প্রায় 30টা মতো হরিণ, আহত হরিণ উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আমাদের বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী মারা যাওয়া বা আহত হওয়ার কোনো খবর বা পাইনি। যদিও গত দুদিন ধরে প্রকৃতি এবং পরিবেশ একেবারে বিপর্যস্ত অবস্থা ছিল, নদী উত্তাল ছিল বলে এই পর্যবেক্ষণ বা সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারেনি বন বিভাগের কর্মকর্তারা। আজকে স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন স্টেশনগুলো ঘুরে ঘুরে সেখানে দেখা হচ্ছে এবং জরিপ করা হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি পরিমাণে হয়েছে। এবং গাছ, বিশেষ করে গাছের কিন্তু বড় রকমের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কারণ 100 কিলোমিটার বেগে যে ঝোড়ো বাতাস, সেই ঝোড়ো বাতাসটি পুরোপুরি কিন্তু এই সুন্দরবনের বড় বড় যে গাছ, এই কেওড়া, পাইন, গড়ান গাছ যেগুলো রয়েছে, সেই সুন্দরী গাছগুলো, এই গাছগুলো কিন্তু তাদেরকে রক্ষা করেছে। তো অনেক জায়গায় আমরা দেখেছি যে ফরেস্ট স্টেশনের সামনে যে ছোট ছোট গাছের দেয়া যে দেয়ালগুলো রয়েছে, যে বেষ্টনীগুলো রয়েছে, সেই বেষ্টনীগুলোই কিন্তু ঝোড়ো বাতাস থেকে রক্ষা করেছে প্রাথমিকভাবে। তবে বনের ভেতরে কিন্তু সব থেকে বড় দুর্যোগের বিষয় যে মিঠা পানির সংকট। ফরেস্ট বন বিভাগের পক্ষ থেকে যে মিঠা পানির পুকুরগুলো খনন করা হয়, সেই পুকুরগুলো কিন্তু প্রতি বছরই সংস্কার করা হয় এবং সেটা মূলত বন্যপ্রাণীদের প্রতিদিনের যে খাবারের চাহিদা, মিঠা পানির খাবারের চাহিদাটা মেটানো হয়। সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বড় রকমের জীববৈচিত্র্যের যে খাদ্য শৃঙ্খল, সেখানে একটা বড় বাধা সৃষ্টি হয়। আপনি জানেন যা এখন মে মাস চলছে, মৌমাছি মধু সংগ্রহ করে এবং মধু উৎপাদনের সব থেকে মোক্ষম সময় এটা। তো মৌমাছির মধু সংগ্রহ এবং মধু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু মিঠা পানির বড় রকমের প্রয়োজন পড়ে। তো এই দিক থেকে একটা বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। দিন যত গড়াবে বা আজকে সারাদিনই বন বিভাগের পক্ষ থেকে নানান স্টেশন থেকে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। হয়তোবা সন্ধ্যা নাগাদ আমরা পুরোপুরি ক্ষয়ক্ষতি কী পরিমাণে হলো সেটি আমরা জানতে পারবো, সে তথ্যটা। এর বাইরে এখন পর্যন্ত প্রাণহানির ঘটনাগুলো বা বড় বন্যপ্রাণী, অর্থাৎ সুন্দরবন সাধারণত আমরা জানি যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ যেটি আমাদের জাতীয় প্রতীক, পাশাপাশি কিন্তু বানরও রয়েছে সুন্দরবনে, ছোট ছোট অনেক প্রাণী রয়েছে, যে প্রাণীগুলোর বাস্তুসংস্থানের পুরোপুরি একেবারে নেটওয়ার্কটা সুন্দরবন ঘিরে হয়ে থাকে। সেটার কি অবস্থা হয়েছে সেটা কিন্তু আমরা হয়তোবা আরেকটু পরে আমরা জানতে পারবো। সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।